নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম যমগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে মার্চ 2026 এবং বাংলার 13ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 16 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 36 মিনিট ও 38 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 7 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 3টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে কর্কট। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 6টা বেজে 16 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 5 মিনিট ও 53 সেকেন্ডে এবং সকাল 7টা বেজে 5 মিনিট ও 53 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 55 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকার ভালো কাজ, শুভ কাজ কিংবা বাইরে কোথাও বেরাতে হলে এই সময়টিকে এড়িয়ে চলবেন। এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 1 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে। তো প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময় আপনারা বাইরে কোথাও যেতে পারেন কিংবা আপনারা যে কোনো ভালো কাজেই লাগাবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শক্তি, আত্মবিশ্বাস এবং নিজের পরিচয়কে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে। আপনি স্বভাবতই একজন নেতৃত্বদানের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং আজ সেই গুণটি আরও স্পষ্টভাবে প্রকাশ পাবে। দিনের শুরু থেকে আপনার মনে এক ধরনের উদ্যম এবং সাহস কাজ করবে, যা আপনাকে যে কোনো কাজ শুরু করার জন্য প্রেরণা দেবে। তবে এই শক্তিকে সঠিকভাবে পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারে পরিণত হতে পারে। আজ সকালের সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ঘুম থেকে ওঠার পর আপনার মনে অনেক পরিকল্পনা ঘুরতে পারে। কিভাবে আজকের দিনটিকে কাজে লাগানো যায়, কিভাবে নিজের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যায়। এই সময়ে যদি আপনি নিজের জন্য একটু সময় বের করে নেন, যেমন ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম, তাহলে আপনার মন আরও স্থির হবে
এবং আপনি দিনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত হতে পারবেন। সকালে সূর্যের আলোয় কিছুক্ষণ সময় কাটানো আপনার জন্য বিশেষভাবে উপকারী হতে পারে, কারণ এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তুলবে। পারিবারিক জীবনে আজ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক সাধারণত উষ্ণ এবং ভালোবাসায় ভরপুর থাকবে, তবে আজ কোনো একটি বিষয়ে মতের অমিল দেখা দিতে পারে। আপনি যেহেতু নিজের মতামতকে গুরুত্ব দেন, তাই কখনো কখনো অন্যের কথা শুনতে অসুবিধা হতে পারে, কিন্তু আজকের দিনে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে শান্ত থাকা এবং অন্যের অনুভূতিকে সম্মান করা। আপনি যদি একটু ধৈর্য ধরে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, তাহলে যে কোনো সমস্যা সহজেই মিটে যাবে। বিশেষ করে বাবা মা বা বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটানো আপনার জন্য মানসিক শান্তি নিয়ে আসবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ এবং রোমান্টিক হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ একটি বিশেষ দিন হতে পারে। আপনি আপনার সঙ্গীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার সুযোগ পাবেন এবং সেটি সম্পর্ককে আরও গভীর করবে। তবে মাঝে মাঝে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, যা আপনার মনের শান্তি নষ্ট করবে। এই পরিস্থিতিতে অহংকার ছেড়ে দিয়ে খোলামেলা কথা বলাই সবচেয়ে ভালো উপায়। আপনার সঙ্গী আজ আপনার কাছ থেকে আন্তরিকতা এবং সময় আশা করবে, তাই তাকে সময় দেওয়ার চেষ্টা করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে আজ কোনো নতুন সম্পর্কের সূচনা হতে পারে, যা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ জায়গা নিতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। অফিসে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা আজ সবার নজরে আসবে। কোনো একটি বড় দায়িত্ব আপনার ওপর আসতে পারে, যা প্রথমে কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন, তাহলে সফলভাবে তা সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে কাউকে ছোট করে দেখা বা নিজের মত চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকবেন। আপনি যদি দলগতভাবে কাজ করতে পারেন, তাহলে আরও ভালো ফল পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ আপনার কাজের প্রশংসা করতে পারে, যা আপনার মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে। কোনো নতুন চুক্তি বা ব্যবসায়িক পরিকল্পনা সামনে আসতে পারে, যা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করা জরুরি। আজ কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকা ভালো। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, যা আপনাকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালোই যাবে, তবে খরচের দিকে একটু নজর রাখা দরকার। আপনি হয়তো নিজের বা পরিবারের জন্য কিছু কিনতে চাইবেন, যা ভালো, কিন্তু অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। আজ যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করে চলেন, তাহলে ভবিষ্যতে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া আজকের দিনে আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শারীরিক শক্তি ভালো থাকবে, তবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। আপনি যেহেতু সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, তাই কখনো কখনো ছোটোখাটো বিষয় নিয়েও বেশি চিন্তা করতে পারেন। আজ চেষ্টা করুন নিজেকে একটু সময় দেওয়ার, নিজের পছন্দের কাজ করার। নিয়মিত খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। যদি কোনো পুরনো অসুখ থেকে থাকে, তাহলে সেটার প্রতি একটু বেশি যত্ন নেওয়া দরকার। সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে এবং আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন। আজ যদি আপনি নিজের লক্ষ্য ঠিক করে কাজ করেন, তাহলে ভালো ফলাফল পেতে পারেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, তারা আজ নিজের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগ দিন এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করুন।
তো বন্ধুগণ, আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখা, কিন্তু অহংকারকে নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কোনো কিছুই আপনার জন্য অসম্ভব নয়। মনে রাখবেন, একজন সত্যিকারের নেতা সেই ব্যক্তি যিনি অন্যদের সঙ্গে নিয়ে চলতে পারেন। বন্ধুগণ, আজকের দিনের শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং সোনালী এবং কমলা, শুভ সংখ্যা 1 এবং 5। অবশেষে বলবো, আজকের দিনটি সিংহ রাশির জন্য এক শক্তি এবং আত্মপ্রকাশের দিন। কিছু চ্যালেঞ্জ আসবে, কিছু আনন্দের মুহূর্তও থাকবে। আপনি যদি ধৈর্য, বুদ্ধি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারেন, তাহলে আজকের দিনের শেষে আপনি নিজেকে অনেকটাই সফল এবং তৃপ্ত মনে করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।